এই দুটি মাছের মধ্যে বোধহয় ডেটিং চলছে, একজন আরেকজনের পিছন ছাড়েই না, এ যেদিকে যায় ও সেদিকে যায়। হ্যাঁ, কুছ কুছ होता है। তুমি দেখেছো সিনেমাটা? তুমি নিজে সব প্রতিভা হয়ে গেছো না মাম নিয়ে গেছিল টানাহেচড়া করে? কোনটা? দেখো এরা রকমারি মাছ হয়ে কি সুন্দর মিলেমিশে আছে। যত ঝুট ঝামেলা আমাদের মানুষদের মধ্যে, এরা কিন্তু দিব্যি থাকে। আকাশে রকমারি পাখিরা উড়ে বেড়ায়, সমুদ্রে মাছ থাকে, অ্যাকোরিয়ামেও মাছ আমরা পুষি, খাঁচাতেও পাখি নিয়ে এসে পুষি। এরা নিজেদের মতন নিজেরা দিব্য থাকে। এদের মধ্যে রকমারি রং, রকমারি জাত আছে, কিন্তু মিলেমিশেই থাকে। বাদ বাকিটা খাদ্য সম্পর্ক। কিন্তু আমরা মানুষেরা বোধহয় রাক্ষসেরও অধম। এদেরকে আমাদের নিজেদের বিলাস বেসন, খাবারের প্লেটে সাজানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মানবিকতার পরিচয় দিতে গিয়েই সবাই যে যার মতন ভুলভাল কাজ করে বসি। এই জাতি ধর্ম এইসব নিয়ে আমরা এতটাই ভায়োলেন্ট হয়ে পড়ি যে ভুলেই যাই যে আমরা মানুষ। এদের মতো হতে আর আমরা পারবো না। যদি চেষ্টা করি তাহলে হয়তো পারি, কিন্তু কোথাও না কোথাও আবার আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বড়ই ভয়ঙ্কর একটা পর্যায় দিয়ে আমরা চলি, তাই না বলো? এই মাছগুলো তোমার অ্যাকোরিয়ামে কত বছর হলো আছে পিসামশাই? এইগুলো নতুন এসে বছর দুয়েক হয়েছে। আগের মাছগুলো আমরা অ্যাকোরিয়াম শিফট করার সময় কিছু মাছ মরে গেছিলো, তারপরে কিছু পুরনো আছে, কিছু নতুন আছে। পুরনোগুলো প্রায় 5-7 বছর হয়ে গেছে। 5-7 বছর হয়ে গেছে? হ্যাঁ, পুরনোগুলো ছোট কিছু, ছোট জাতের, ওই রঙিন যেগুলো দেখলাম ওর মধ্যে কিছু আছে। আর যেগুলো অ্যাঞ্জেল আছে সেগুলো 1 বছর হয়েছে। 1 বছর। ওদের যত্নের জন্য তুমি কি কি করো? এটা পিরিয়ডিক্যালি পরিষ্কার করতে হয়। জল আমরা ডিস্টিল ওয়াটার দিই সাধারণত। আগে ওই খাবার জলের জন্য 20 লিটারের জার পাওয়া যায় সেগুলো দিতাম। এখন একটা নতুন ব্যবস্থা করেছি, এসির থেকে যে জলটা বেরোয় সেটা পুরোপুরি ডিস্টিল ওয়াটার, সেটাই দিই। ওটাতে পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাতে পরিষ্কার থাকে একদম, তো দাগটা পড়ে। আর এই মাছগুলোর মধ্যে সব থেকে কস্টলি মাছ কোনটা ছিল যেটা তুমি আনিয়েছিলে? রেড টেল শার্ক। রেড টেল শার্ক, আচ্ছা। আর লেজটা লাল, টকটকে লাল, আর গাটা পুরো কুচকুচে কালো। ওগুলো একটু কস্টলি মাছ, বাড়ে কম, দেরি লাগে বাড়তে। আচ্ছা, এগুলোর মধ্যে কি কোনো খাদ্য সম্পর্ক আছে? মানে এই মাছ ওই মাছকে খেয়ে নেবে? এইগুলোর মধ্যে কোনো, এগুলো শান্ত মাছ, সাধারণত স্বভাব শান্ত যাকে বলা হয়। আর এগুলো নিজেদের মধ্যে মারপিটও করে না, মানে ঝামেলাও কিছু নেই, শান্ত স্বভাবের মাছ। তুমি খাবার যা দাও তাই খায়? তবে আমার তো প্ল্যান্ট, লাইভ প্ল্যান্ট ছিল অনেক, কিন্তু সেগুলো আস্তে আস্তে উঠে গেছে। ওরা পাতাগুলো খেয়ে নেয়, এই একটা মুশকিল আছে। প্ল্যান্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে। এই যে এখানে যে গাছগুলো আমরা দেখলাম, এগুলো অনেকগুলো গাছের পাতা খেয়ে ফেলেছে। ওরা পাতাটা খায়, তার মানে পাতা খায়, বড় হয়ে গেলে খায় এগুলো। তো এইটা একটা অসুবিধা। তবে ওই লাইভ প্ল্যান্ট রাখতে গেলে একটু মাঝে মাঝেই প্ল্যান্ট দিতে হয়। আচ্ছা, এমনি বড়ও হয়, গাছ জঙ্গল হয়ে গেছিলো একবার, কেটে অনেক ফেলেও দেওয়া হয়েছে। আয়ু কিরকম মোটামুটি? তুমি তো যেগুলো বললে একটা 5 বছর অবধি গেল কিছু মাছের আয়ু থাকে মাছ।
5-7 বছর থাকবে অনায়াসে, তাই না? থাকে, ঠিক মতো জল টল চেঞ্জ করলে থাকে, নাহলে 2-3 বছরে মরে যায়। এই হচ্ছে ব্যাপার।